তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর 14, 2025-এ ক্লোজ হয়েছে প্রায় 25,910.05-এর কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 25,800 থেকে 26,000 এই রেঞ্জের মধ্যে রয়েছে, যা আগামী দিনে এই রেঞ্জের মধ্যে তীব্র অস্থিরতা দেখা যেতে পারে। যদি তার নিফটি স্ট্রাইক প্রাইস 25,900 কল রাইটারদের শর্ট কভারিং শুরু হয়, তবে নিফটি দ্রুত 26,000-এর দিকে জোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,800 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না, তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করছে। আবার 26,000 হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্ট্যান্স 26,000 লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার ওপরে টিকে থাকতে পারে, তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে। অর্থাৎ কল রাইটাররা পজিশনস থেকে বেরিয়ে যেতে লক্ষ্য করা যাবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি EMA 50 এবং EMA 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,910.05-এ দাঁড়িয়ে রয়েছে, যেখানে EMA 50 প্রায় 25,412 এবং EMA 100 প্রায় 25,128-এর ওপরে বিরাজমান করছে, যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামী সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডে জন্য ট্রেড প্ল্যান করি, তাহলে জন্য 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,888 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিফটি যদি এই 25,888-র ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেদারগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেসিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,980। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,980 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেসিস্ট্যান্স অর্থাৎ R2 হল 26,080-র দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,800। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,700 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,700 লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,850 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,880 পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,720 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নিফটি যদি 25,955 মেজর রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 25,880-র নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। যদি নিফটি 25,999-এর ওপরে ব্রেক করে রিটেস্ট করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,955 এবং ব্রেকডাউনের জন্য 25,720 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। গতকাল অর্থাৎ নভেম্বর 13, 2025 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে ক্রমাগত নেট বিক্রয় বাজারে ক্রমাগত প্রফিট বুকিং নির্দেশ করছে, অর্থাৎ 383.6 কোটি টাকা, এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। DII যথাক্রমে 3,091.8
8-7 কোটি টাকা নেট ক্রয় করেছে। শুক্রবার 3 ক্যাশ মার্কেটে দেশীয় ডিআইআই এবং বিদেশি এফআইআই উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয় ও বিক্রয় কারণে বাজারের সেন্টিমেন্টকে বুলিশ টু নিউট্রাল রেঞ্জে রেখেছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, মার্কিন শেয়ার বাজার গুরুত্বপূর্ণ পতন দেখিয়ে লেনদেন শেষ করেছে। এই পতনটি মূলত হতাশাজনক মুদ্রাস্ফীতির ডেটা এবং ফেড সুদের হার কমানোর প্রত্যাশা কমে যাওয়ার কারণে ঘটেছে। সুদের হার বৃদ্ধির এই জল্পনা প্রযুক্তি স্টকগুলির জন্য সবচেয়ে বড় নেতিবাচক চাপ সৃষ্টি করে, যেখানে সুদের হার বাড়লে ভবিষ্যৎ উপার্জন এবং গ্রোথ স্টকের মূল্যায়ন কমে যায়। তার কারণে ডাও জোন্স 0.78% পতন পেয়ে রেকর্ড নিচে বন্ধ হয়েছে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাক, যেখানে 1.60% পর্যন্ত পতন এবং বিস্তৃত সূচক S&P 500 1.05% পর্যন্ত পতন, যা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ন্যাসড্যাকের 1.60 পতনের কারণে ভারতীয় আইটি সার্ভিস স্টকগুলিতে সোমবার তীব্র বিক্রয় চাপ দেখা যেতে পারে। আবার অন্যদিকে এমসিএক্সে গোল্ড ডিসেম্বর ফিউচার্স প্রতি 10 গ্রামে প্রায় 1,25,573 টাকার আশেপাশে লেনদেন করছে। সোনার দাম কিছুটা কমে যাওয়ার প্রধান কারণ হল সোনা একটি নন ইল্ডিং সম্পদ, তাই সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বা কমানোর সম্ভাবনার হ্রাস বন্ডের ফলনকে আকর্ষণীয় করে তোলে। ফলে সোনা থেকে বিনিয়োগকারীরা টাকা তুলে নিতে বাধ্য হয়, যার ফলে সোনার দামে শুক্রবার কিছুটা পতন দেখা গিয়েছিল। সবাই ভালো থাকবেন। নমস্কার।